হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শিখাবো যে আপনারা কিভাবে এমআই অ্যাকাউন্টে আপনারা রিকভার একটা জিমেল অ্যাকাউন্ট বসে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্তেছেন যে আমার এখানে এমআই অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু আমার কিন্তু এমআই অ্যাকাউন্টে রিকভার ইমেল কিন্তু বসানো নাই। যেটাতে মনে করুন আমার যদি কখনো যদি এই নাম্বারটা যদি হারায় যায়, তো পরবর্তীতে যদি আমি এই অ্যাকাউন্টটা যদি ফেরত আনতে যাই, তাহলে অবশ্যই একটা রিকভার একটা নাম্বার অথবা জিমেল লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে কিন্তু জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে অ্যাড করা নাই। তো এখন আপনারা এই জিমেল অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করবেন, মানে রিকভারে জিমেল অ্যাকাউন্ট কীভাবে এখানে অ্যাড করবেন, ঠিক আছে? তো এটা কিন্তু অনেকেই জান না। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু ক্লিয়ারভাবে দেখাই দেবো যে কীভাবে আপনারা ইমেল অ্যাকাউন্টে রিকভার জিমেল অ্যাকাউন্ট বসাবেন, ঠিক আছে? তো অবশ্যই আপনারা এই ভিডিওটা না টেনে আপনারা ভিডিওটা কন্টিনিউ দিতে থাকুন। আর একটা কথা বলি, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, বেশি কথা হবে, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম ফার্স্ট আপনি যে কাজটা করবেন, আপনারা কিন্তু ডাইরেক্টলি সেটিংসে চলে এসে আপনি এখানে দেখতে পারবেন এমআই অ্যাকাউন্ট। এই এমআই অ্যাকাউন্টে কিন্তু চলে আসবেন। তো আমার কিন্তু এখানে এমআই অ্যাকাউন্ট আছে, এমআই অ্যাকাউন্টে এখানে অপশনটাতে চলে আসবেন। তো আমি কিন্তু এখানে চলে আসলাম। তো চলে আসার পর আপনি এখানে যে কাজটা করবেন, আপনি এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট সিকিউরিটি নামের একটা অপশন আছে। এই অ্যাকাউন্ট সিকিউরিটি এই জায়গাটায় আপনি কী করবেন, ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু এই জায়গাটায় ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিকভার ফোন নাম্বারটা আছে, কিন্তু আমার রিকভার ইমেল নাম্বারটা নাই। তো সেই ক্ষেত্রে আমি এখন ইমেল নাম্বারটা এখানে বসাই দেবো। তো এখানে উপরে বলে দিতেছে যে অ্যাড এ রিকভার ইমেল। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ রিকভার ইমেল একটা লেখা অপশন চলে আসছে। তো আমি ওই জায়গায় ক্লিক করতে পারি। এমনকি আপনি যে কাজটা করবেন, আপনি এই জায়গাটা ক্লিক করে দেবেন, রিকভার ইমেলে এই জায়গাটাতে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করলে কিন্তু আপনাদের সামনে একটা নতুন একটা পেজ চলে আসবে, আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এইখানে কিন্তু আপনাদের একটা অপশন চলে আসবে, যেখানে বলতেছে যে আপনাদেরকে এই নাম্বারে একটা এসএমএস পাঠানো হবে। তো আপনাদেরকে এই নাম্বারে একটা এসএমএস পাঠানো হবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি কি করবেন, চাইলে আপনি হোয়াটসঅ্যাপে নিতে পারেন অথবা এসএমএসে নিতে পারেন। আপনাদের যেটা খুশি ওইটা নিতে পারেন। তো আমি এসএমএসে নিলে, তো এসএমএসে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে এসএমএসে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এসএমএসে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যালাউ করে দেবো। তারপর আপনাদের এখানে কিন্তু ক্যাপচার আসবে, ক্যাপচারটা আপনাদেরকে পূরণ করতে হবে। তো আমি এখানে ক্যাপচারটা পূরণ করে নিতেছি। তো দেখুন আমার কিন্তু ক্যাপচারটা এখন পূরণ হয়ে গেছে। তো কোডটা কিন্তু চলে আসবে একটু পর, একটু ওয়েট করুন। তো আমার কিন্তু কোডটা চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কোডটা কিন্তু আমাকে ফোন করে আমার কোডটা দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু যে নাম্বারটা দিয়ে ওরা ফোন দিয়েছে ওই নাম্বারটাই মূলত কোড। তো আমি এই কোডটা এখানে বসাই দিলাম। তো আমি এখানে কোডটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর আপনি যে কাজটা করবেন, এখানে দেখতে পারবেন সাবমিট। এই সাবমিটে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখানে আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস নামের একটা অপশনটা এখানে চলে আসছে। তো এখন আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা বসাই দেবেন। তো এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা বসাই দিয়েছি। দেওয়ার পর এখন আমি কি করব, এখানে ডাইরেক্টলি এখানে নেক্সটে ক্লিক করব। তো এই জায়গায় আমি নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করুন। তো চেকিং ইউর সিকিউরিটি ইস্যু। তো এখানে আমার চেক ইন ইউর সিকিউরিটি ইস্যুটা চলে আসছে। তো তারপর আপনি যে কাজটা করবেন, এখানে আই অ্যাম নট রোবট এটাতে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর আপনাদের এখানে ক্যাপচারগুলো পূরণ করতে হবে। ক্যাপচারটা অবশ্যই আপনাকে পূরণ করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু এটা ক্যাপচারটা পূরণ হয়ে গেছে। তো আমার ইমেল অ্যাকাউন্টটা বসার পর আমার কিন্তু যে ইমেল অ্যাকাউন্টটা বসাইছি এই জিমেলে কিন্তু একটা কোড যাবে। কোডটা অবশ্যই আমাদেরকে এখানে বসাই দিতে হবে। তো এখন আমি সরাসরি কী করব, আমার জিমেল অ্যাকাউন্টে চলে যাব। তো জিমেল অ্যাকাউন্টে আসার পর আমি কোডটা এখন নিয়ে নেব। তো এখানে জিমেল অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু Xiaomi-র একটা অফিসিয়াল আমাদের ইয়া থেকে আমার কিন্তু কোড পাঠানো হয়ে গেছে, দেখুন এখানে। তো দেখুন এখানে Xiaomi থেকে একটা কোড পাঠাইছে। এই কোডটা আমি এখন কী করবো, কপি করে নেব। দেখুন এমআই অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন এটাতে কোড একটা চলে আসছে। তো কোডটা মূলত কই আছে, কোডটা আমি আপনাদেরকে দেখাইতেছি। কোডটা হলো এই কোডটা, এটাকে বলে একটা কোড, ঠিক আছে? তো এই কোডটা আপনাদেরকে কপি করে নিতে হবে। তো এই কোডটা কপি করে নিয়ে আপনারা যে কাজটা করবেন, এই জায়গায় আনি আপনি বসাই দেবেন। তো কোডটা এখানে আনি আপনারা বসাই দেবেন, তাহলে আপনাদেরকে কী হবে দেখুন। তো তারপর আপনারা কী করবেন, এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে, দেখুন আপনারা এখানে রিকভার ইমেলটা এখানে কিন্তু এখানে বসানো হয়ে গেল। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে রিকভার ইমেল একটা বসা হয়ে গেছে। তো উপরে কিন্তু আমার ফোন নাম্বারটা আছে, তো নিচে কিন্তু আমার রিকভার এই জিমেলটা আছে, ঠিক আছে? তো মূলত এইভাবে কিন্তু রিকভার ইমেলটা বসাতে হয়, ঠিক আছে? তো আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা কমপ্লিট দেখলে আপনারা কিন্তু খুব সহজেই রিকভার ইমেলটা বসায় নিতে পারবেন।
ঠিক আছে, তো বন্ধুরা এটাই ছিল একটা কমপ্লিট ভিডিও। যদি ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।